আগের ব্লগে তোমরা দেখেছিলে শিব চতুর্দশীতে বাবার পুজোয় আমি রাত্রেবেলা এসেছিলাম। যেহেতু পুজোতে আমি সারা রাত থাকতে পারিনি, তাই বাবার মাথাতেও জল ঢালা হয়নি। এদিকে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তের আনাগোনা। বিশেষ করে দুপুরবেলা প্রচুর ভিড় হয়, তাই আমি সকাল সকাল চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। কালকেও রাত্রেবেলাও খুব একটা ভালো ঘুম হয়নি, আর মনটাও বারবার মন্দিরের দিকেই ছুটে যাচ্ছে যে কখন বাবার মাথায় জল ঢেলে আসবো। উপোসের কারণে শরীরটাও একটু দুর্বল দুর্বল লাগছে, তাই ভেবেছি যে সকাল সকাল পুজোটা দিয়ে এসে বেশ কিছুক্ষণ আমি ঘুমিয়ে নেব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাস্তিদের সাথে। বৌদিরা যাবে কিন্তু লেটে যাবে, তাই আমি ভাস্তিদের সাথেই বেরিয়ে পড়লাম। এইদিকে আবার মা যাবে, তাও দুপুরবেলা আমি যখন আসবো বাড়ি তারপরে মা যাবে। তো বাড়ির পাশেই রয়েছে বাবা মহাদেবের থান। প্রথমে আমরা এখানেই জল ঢালি বাবার, তারপরে আর কি ওই মন্দিরে যাই। তো এখানেই যে বৌদিরা বাড়ির পাশে সবাই এসছে, সবার পুজো দেওয়া আর বাবার মাথায় জল ঢালা হয়ে যাওয়ার পর আমিও বসে পড়লাম বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে পুজো আর জল ঢালা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ওই মন্দিরের উদ্দেশ্যে। আসার পথে অনেককেই জিজ্ঞাসা করতে করতে এসেছিলাম যে মন্দিরে ভিড় কিরকম। তো সবাই বললো যে সকাল সকাল যেহেতু তাই খুব একটা ভিড় নেই, তাই আমরা খুব সুন্দরভাবে বাবার পুজো আর বাবার মাথায় জল ঢালতে পেরেছি। বাবার মাথায় জল ঢালা হয়ে যাওয়ার পর এদিকে সবগুলো ঠাকুরকেই আমরা প্রণাম করে নিলাম। ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ নিয়ে এসছে। দুর্ভাগ্যবশত আমি সেরকম টাকা নিয়ে আসিনি, নাহলে কিছু গাছ আমি নিয়ে আসতাম ফুলে। এইদিকে দেখো ভক্তের আনাগোনা শুরু হয়ে গেছে। আর পরে মা যে এসেছিল পুজো দিতে, মাকে জিজ্ঞাসা করলাম যে এত লেট হলো কেন বাড়ি আসতে। পরে মায়ের কাছে জানতে পারি যে দুপুরবেলা প্রচুর ভিড় হয়েছে, অনেক বড় লাইন হয়েছে। এদিকে যেহেতু এক সপ্তাহ ধরে চলবে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রোগ্রাম, তাই কিন্তু নৌকা আর নাগরদোলাও এসছে। তো আমরা তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।